নমস্কার, আমি শান্তনু। আরজিকর মেডিকেল কলেজে যে শিক্ষানবিশ মহিলা ডাক্তারের সাথে যে নাশকতা ঘটেছে, সেই নাশকতার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল, পথসভা, র্যালি, মোমবাতি মিছিল, শোক পালন, প্রতিবাদ, আমরা অনেক কিছু দেখছি। কিন্তু দেখুন, একটু ভালো করে ভেবে দেখুন তো, একটু আমাদের ভারতবর্ষের একটু পিছনের যে ঘটনাগুলো, যে অতীতে যেগুলো আমরা ফেলে এসেছি, সেই ঘটনাগুলোকে একটু বিবেচনা করে দেখুন তো, আদৌ কি এতে কোনো লাভ হবে? আদৌ কি এতে কোনো কাজ হবে? আমার তো মনে হয় হবে না। আপনার আলাদা কোনো মত থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় এতে কিছুই হবে না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনার মনে পড়ে দিল্লির নির্ভয়ার ঘটনাটা, নির্ভয়া কাণ্ড? ওখানে কি হয়েছিল? চলন্ত বাসে একটি কলেজ ছাত্রী ধর্ষিতা হয়েছিলেন এবং তাকে চলন্ত বাস থেকে টেনে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে, এই ঘটনা যখন মানুষের সামনে আসে, দেশ জুড়ে একটা ব্যাপক বিক্ষোভ, সমস্ত কলেজ ছাত্রছাত্রীরা, বাচ্চার শিক্ষিকারা, সমাজের যারা বর্গজন, বিভিন্ন ব্যক্তিরা প্রতিবাদ মিছিলে নেমে পড়েন। ব্যাপক প্রতিবাদ হয়, ব্যাপক আন্দোলন হয়। হ্যাঁ, এর একটা বিচার হয়েছিল। যারা অ্যাকিউজ ছিল, যারা দোষী ছিল, তারা সবাই শাস্তি পেয়েছে। কিন্তু এখানে শাস্তিটা ঠিক আইনের ফাঁক দিয়ে কীভাবে গলে একজন বেরিয়ে গেল দেখুন। তিনজনের ফাঁসি হলেও একজনের ফাঁসি হয়নি। মোহাম্মদ আফরোজ, যে কিনা নাবালক ছিল, যে কারণে তার ফাঁসি হয়নি, তার বছর আসতে একটা জেল খাটা বা একটা কারাদণ্ড হয়েছিল। না, মোহাম্মদ আফরোজ নাবালক হলেও সে যে অপরাধ করেছে, তাই নাবালকত্বের দোহাই দিয়ে তার ফাঁসির সাজাটা রদ করা আমার মনে হয়নি ঠিক হয়নি। উচ্চতর আদালত যেটা সিদ্ধান্ত করেছেন, যেটা ভেবেছেন, আইন অনুযায়ী শাস্তি দিয়েছেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখুন, আমরা তাকে ভুলে গেছি। সে কিন্তু আজকে কিন্তু ওই স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, একটা অত বড় অপরাধ করে। জেল খালি কি অপরাধ শাস্তি হয়ে যায়? হয় না। আচ্ছা, তারপরে আসুন কামদুনির ঘটনাটা ভাবুন তো। আমাদের ওয়েস্ট বেঙ্গল কামদুনির ঘটনাটা ভাবুন। কলেজ পড়ুয়া ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার সঙ্গে এরকম বর্বরতা হয়েছিল, গ্যাংরেপ হয়েছিল। সে কিন্তু বিচার পায়নি, পেলেও তেমনভাবে সে বিচার পায়নি। তার ধর্ষকরা এখন জীবিত, ফুল ফর্মে ঘুরে বেড়াচ্ছে, ফুল মস্তিতে ঘুরে বেড়াচ্ছে। তারা আরও কিছু ঘটনা ঘটিয়েছে কি আমরা জানতে পারিনি। সব ঘটনা চোখের সামনে আসে না, যেগুলো হাইলাইট হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। একটু ফিরে আসুন তো উত্তরপ্রদেশে একজন পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি, যাকে ধর্ষিতা হতে হলো এবং ডিজেলে পুড়ে যার দেহ শেষ হয়ে গেল। ওখানে একটু যোগী সরকার ছিল, ইনস্ট্যান্ট সার্ভিস, মোটামুটি প্রত্যেক দোষী শাস্তি পেয়েছে। এনকাউন্টারে মরেছে, কিছু কিছু কোর্ট শাস্তি দিয়েছে। আরেকটু আগে আসুন, মণিপুরে চলে যান। সেখানে নারী নির্যাতিত ছিল, সেখানে নারীর সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে, নারকীয়তা দেখানো হয়েছে। এবার ফিরে দেখুন সন্দেশখালীতে দিনের পর দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওখানকার মহিলাদের সঙ্গে যে নাশকতা চালিয়ে গিয়েছিল ওখানকার কিছু মানুষ, কিছু পিশাচ, নরপিশাচ, সেটাও কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার নিম্নগামিতারই ফল। আজকে আমাদের কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর কলেজে, মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে, এটাও এরকম। প্রত্যেকটি ঘটনার প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটি ঘটনার জন্য ব্যাপক বিক্ষোভ আন্দোলন হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। আমরা ফেসবুকে, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, চা দোকানে বসে প্রতিবাদ করেছি, আলোচনা করেছি। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের দিকে তাকিয়েছি, আমরা এমনভাবে তাকে পুরো মেপে নিয়েছি। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমরা যে ঘটনার প্রতিবাদ করছি, আমরা বসে বসে সেই অপরাধী করছি। আমার এই এত ব্যাখ্যা দেওয়ার কারণ একটাই, আমি এটাই বলতে চাইছি যে আমাদের সমাজ ব্যবস্থা যে কি ঘৃণ্যতর জায়গায় পৌঁছেছে আপনি ভাবতে পারবেন না। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে আপনি একটু ফলো করে দেখুন তো, আপনি কালকেই দেখুন বা আজকে আপনি এই মুহূর্তে দেখুন, যখন আপনার সামনে দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি আপনার আশপাশে যে মানুষজন আছে তাদেরকে তাকিয়ে একবার দেখুন। একটা ছোট্ট গোপের রেখা ওটা ছেলে থেকে শুরু করে একটা চুলদাড়ি পেকে যাওয়া বৃদ্ধ পর্যন্ত সেই মেয়েটার দিকে এমনভাবে তাকাবে, কোনো শিকারী নেকড়ে তার শিকারের দিকে ওইভাবে তাকায় না। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা।
আর আমি এই ঘটনাটা এত ব্যাখ্যা করলাম ঠিক এই বিষয়টার জন্য ব্যাখ্যাটা করলাম। তাহলে বুঝতে পারছেন তো আমাদের সমাজ ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে। আমরা যে ঘটনার প্রতিবাদ করছি, মিছিল করছি, আন্দোলন করছি, উল্টে সেই পরক্ষণে সেই একই অপরাধ আমরা করছি, বাস্তবে না হলেও মনে মনে। বিষয়টিকে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আমি এই বিষয়টিকে টেনে বাড়াবো না, তবে একটাই কথা বলবো, আশা করি আপনারা আমার সাথে সহমত হবেন। সমাজ সংশোধন জেলে হয় না, সমাজ সংশোধন হয় পরিবারে। আপনার বাড়িতে ছোট শিশুটি আছে, দেখুন সমাজের যে মানুষ যেভাবে গড়েছে, যেভাবে বড় হয়েছে, তার সেই বৈশিষ্ট্য আপনি তার থেকে আলাদা করতে পারবেন না। কিন্তু একটি শিশু, আমরা মনোবিজ্ঞানে পড়েছি, আমরা শিক্ষাবিজ্ঞানে পড়েছি যে একটি শিশু তার 5 বছর বয়স পর্যন্ত বা সে তার পরিবারে থাকাকালীন ছোটোবেলা থেকে তাকে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাই মাথায় করে নিয়ে বেড়ায়। না, এখন হয়তো আপনি বলবেন ভাই কেউ কি কাউকে ধর্ষণের শিক্ষা কারো পরিবার কেউ দিতে পারে? না, দেয়নি, কিন্তু তাকে মানাও করেনি, তাকে আসল করে বোঝায়নি যে ঘটনাটা কী। নারী সম্মানীয় জিনিস, নারীকে সম্মান করতে হয়, সেটা হচ্ছে পরিবার থেকে সেই শিক্ষাটা পায়নি। কারণ বাড়িতে সে হয়তো দেখেছে তার মার সাথে তার বাবা কী ব্যবহার করছে, বাড়িতে দেখে তার ছোটো বোনের সাথে তার বাড়ির লোকেরা কী ব্যবহার করছে, সম্মানটা শেখেনি, তার সম্মানটা দেবে কোত্থেকে? এই বিষয়টা থেকে আমরা দূরে সরে গেলে হবে। আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে আমার নিজের বাড়ির শিশুকে আমি সেইভাবে গড়ে তুলব যাতে করে সমাজটা, আমি যে সমাজের সার্বিক পরিবর্তনের কথা বলছিলাম, সেটা কিন্তু একদিনে সম্ভব নয়। আপনি আমি যদি আজ থেকে কাজ শুরু করে দিই, তাহলে দেখবেন অদূর ভবিষ্যতে আপনি আমাদের সন্তানের জন্য যে সমাজটা রেখে যাচ্ছেন সেটা দেখবেন আবার পবিত্র হয়ে গেছে, আবার দেখবেন সেই হায়নাগুলো, সেই নেকড়েগুলো সমাজ থেকে অদৃশ্য হয়ে গেছে। এটা আপনার পরিবার থেকে শুরু করতে হবে, আর হবেও তাই। নমস্কার, আমি শান্তনু মণ্ডল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।